সকাল ৭টায় ঘুম ভাঙতেই দেখি জানালার পাশে কেমন যেন পিউ পিউ শব্দ হচ্ছে। বুঝতে পারছিলাম কোনো একটা পাখি জানালার পাশে বসে আছে, কিন্তু আস্তে করে কার্টেনটা সরাতেই যে টিয়া পাখি দেখতে পারবো সেটা চিন্তাও করতে পারিনি। কত বড় একটা টিয়া পাখি আমার জানালার পাশ ঘিরে বসে আছে। আস্তে আস্তে করে আমি যখন উঁকি দিচ্ছিলাম তখন যেন ও আরও ঘেঁষে এসে দাঁড়িয়েছিল। তারপরে আমি আবিষ্কার করতে পারলাম আমার এসির মেশিনের পেছন সাইডটাতে ও একটি বাসা বেঁধেছে। যাই হোক, পাখি দেখার পর একটু ঘুমালাম। ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো মিষ্টি ডাইনিং টেবিলের উপরে। ননির মিষ্টিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গিফট বক্স, এখানে লাড্ডু, তারপরে হচ্ছে সন্দেশ আর ভ্যারাইটিস টাইপ অফ মিষ্টি এখানে আছে। আর এখানে হচ্ছে ছানা মিষ্টি, ক্রিম মিষ্টি যেটা বলে, এটাও আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এই যে এটা হচ্ছে যে ভেতরে যে ক্রিম দেওয়া থাকে কালো কালারের ওই মিষ্টিটা, এটা আরেকটি প্যাকেট। তারপরে আর কি ননের বেস্ট যেটা সবচাইতে ফেমাস, এই হাঁড়িতে করা রসগোল্লা। এই রসগোল্লাটা আমার খুবই পছন্দ। আমাদের বাসায় এই রসগোল্লার পাতিল মোটামুটি অনেকগুলো জমা হয়ে গেছে। মিষ্টি দেখে এসে আবার রুমে ঢুকলাম রুম গোছাতে। ৯টা বেজে গেছে অলমোস্ট। তো এখন আমি একটু রুমটা গুছিয়ে নিব, রুমটা এলোমেলো হয়ে আছে। তারপর আস্তে করে কিচেনে চলে যাব রান্না বান্না করতে। এই যে দেখছি আজকের ওয়েদারটা সুন্দর। অন্য সময় ৭টা থেকে যে পরিমাণ রোদ থাকে। আমার রান্না বান্না শেষ, এখন দুপুর টাইম। দুপুরে যখন খেতে যাচ্ছিলাম তখন ভাবলাম একটু তোমাদের ভিডিও করে দেখাই আমি কি খাচ্ছি। শুটকি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা আর শাপলা ভাজি। আমি কিন্তু খুব শাপলা লাভার, আমার খুব ভালো লাগে শাপলা ভাজি। আর শাপলার গুণাগুণ সম্পর্কে যখন জানতে পেরেছি আমি, তো এরপর থেকে আরও বেশি ভালো লাগা কাজ করে। আর শুটকি ভর্তা তো কোনো কথাই নাই, শুটকি খাবো আর লেবু একটু না চেপে খেলে আমার ভালোই লাগে না শুটকির সাথে। আমি কিন্তু খুব লেবু খাই, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে বুঝবে লেবু ছাড়া আমার যেন ভাত ভাত চলেই না। আমি তো পারি না আলু ভর্তাতেও লেবু খাই। লেবু আমার খুব পছন্দ। আমার জন্য অল টাইম ফ্রিজে লেবু থাকতেই হবে। লেবু একটা থাকা পর্যন্ত আমি আবার পাঠিয়ে দিই লেবু আনতে। ব্যাপারটা এরকম আর কি। এই যে দেখো কি ঝাল ঝাল করে খাচ্ছি। আর এই যে এটা আমি আরেকটু লতি নিয়ে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি। লতিটা আজকে ভাজা ভাজা করেছে। আর এটা হচ্ছে একদম দেশি লতি, চিকন চিকন যে লতিটা, ওই চিকন লতিটা আর কি। আমার কাছে মোটা লতিটা থেকে চিকন লতিটা খেতে ভালো লাগে, যদিও একটু বাছাবাছি করতে সময় লাগে, কিন্তু এটা রান্না শেষে খুব মজা লাগে খেতে। এখন শাপলা ভাজি দিয়ে খাওয়ার পালা। শাপলা ভাজিতে যে ভাজা শুকনো মরিচটা থাকে, মানে এই শুকনো মরিচটা দিয়ে